দর্শক, এই মুহূর্তে যে ছবিটি বেশি উঠেছে সেটি হচ্ছে আমাদের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের যে ছবি। সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মনোমুগ্ধকর যে ড্রোন শো, সেই ড্রোন শো এর একটি ইলিয়াস আলী। দর্শক, ড্রোনের মাধ্যমে এখন দেখা গেল ইলিয়াস আলীকে, ইলিয়াস আলীর যে ছবি। এছাড়াও আরমান যারা গুম হয়েছে সেই ঘুমের শিকার
দর্শক, এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে। দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে ফ্যাসিস্ট যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে বিকৃত যে মুখাকৃতি, সেই মুখাকৃতি কিন্তু এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে দেখা যাচ্ছে। দর্শক দেখেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই স্লোগানটি ড্রোন শটের মাধ্যমে, এই যে ড্রোন শোয়ে 1 2 3 4 হাসিনা তুই বাংলা ছাড়, আরেকটি প্রতিবাদী স্লোগান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো মাতোয়ারা হয়ে উঠেছিল সকল ছাত্র জনতার মুখে মুখে, সেই স্লোগানগুলো কিন্তু ড্রোন শোয়ের মাধ্যমে ভেসে উঠছে আকাশে। আপনাদেরকে দেখাই চারিদিকে হাজারো হাজারো মানুষ কিন্তু এই ড্রোন শো কিন্তু উপভোগ করছে। দর্শক, আওয়াজ ওড়া বাংলাদেশ একটা গানের স্লোগান ছিল, বিদ্রোহী যে গান এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, র্যাপার হান্নানের যে গান, সেই গানের যে লিরিক আওয়াজ ওড়া, সেই লিরিকটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যে ছবিটি বেশি উঠেছে সেটি হচ্ছে আমাদের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের যে ছবি, চলে আসুন 16 শহরে, এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে ইতিমধ্যে ভেসে উঠেছে। এছাড়া শহীদ শান্ত, যারা চট্টগ্রামে প্রাণ দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এবং আমাদের যে ছাত্র দলের চট্টগ্রাম কলেজের যে যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিমের প্রথম ছবি এবং শান্তর ছবি, এরপরে কার ছবি আছে এই আকাশে ড্রোনে, সেই দৃশ্যটি আপনারা দেখতে থাকুন। আজকে খুবই মনে পড়ছে আমাদের অকুতোভয় সেই শহীদ ওয়াসিম, শান্ত সহ সকল শহীদদের, বিশেষ করে ওয়াসিম যার রাজনীতি অতপ্রতভাবে জড়িত ছিল,
আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জনতা ডাক্তার সাদাত হোসেনের সাথে, এবং খুবই পছন্দ করতেন জননেতা ডাক্তার সাদাত হোসেনকে। এবং দর্শক, আজাদি উঠেছে এবং উঠেছে, আজাদির অর্থ বোঝেন। এমন দর্শক, বদিন হাইও আন্ন হাইও, এই সেই ভাইরাল স্লোগান চট্টগ্রামের ভাষায়, আর সাতগাইয়া ভাষার যে স্লোগান বদিন হাইও আন্ন হাইও, এই স্লোগান কিন্তু ইতিমধ্যেই আকাশে ভেসে উঠেছে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই মনোমুগ্ধকর যে স্লোগান, সেই স্লোগানটি ভেসে উঠেছে। দর্শক, আপনাকে দেখাই, এই যে কাজীরগিরি দেউড়ি মোড়, এখানে কিন্তু শত শত দর্শনার্থী কিন্তু এই ড্রোন শো উপভোগ করছে। নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আকাশের মধ্যে ইতিমধ্যেই ভেসে বেড়াচ্ছে ড্রোনের মাধ্যমে। দর্শক, এই ড্রোন ঠিক আমার মাথার উপরে হওয়ায় দেখি এই ড্রোন শট এখন কি কারিশমাটিক যে চিত্রটি দেখায় আকাশের মধ্যে, এই রঙিন তারার ঝলমলে যে মনোমুগ্ধকর চিত্র ফুটিয়ে তুলছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চট্টগ্রামের মাননীয় বীর চট্টলার নগরপিতা জননন্দিত নেতা জননেতা ডাক্তার সাদাত হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে আপনাদেরকে লাইভে এই ড্রোন শো উপভোগ করাচ্ছি লাইভের মাধ্যমে। আজকের এই দিনে আমাদের শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের সোনালী ফসল এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম নিহত হয়। দর্শক, ড্রোন ইতিমধ্যেই কিন্তু ল্যান্ড করছে। দর্শক, আবার যদি উড্ডয়ন হয় আবারও আপনাদেরকে লাইভে সংযুক্ত করব এই ড্রোন শো দেখার জন্য। তবে তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই। হাজারো হাজারো উৎসুক যে জনতা ইতিমধ্যেই এখানে এই ড্রোন শো উপভোগ করছে চট্টগ্রামের। সেই সাথে জুলাই অভ্যুত্থানে
ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শহীদদের আজকে স্মরণ করছে। কেননা বীর চট্টলা থেকে এই জুলাই আন্দোলনের যে সূত্রপাত, অগ্নপাত, অগ্নিগিরি, সেই আগ্নেয়গিরি কিন্তু এই বীর চট্টলা থেকেই কিন্তু সূচনা হয় এবং সেই সূচনা লগ্নে যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে বীর চট্টলার প্রথম শহীদ আমাদের শহীদ ওয়াসিম আকরাম, যে বাংলাদেশ ছাত্রদলের, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, দেশনায়ক জনাব তারেক রহমানের যে নেতৃত্বে এমন সোনালী ফসলগুলো দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে, যারা দেশের জন্য বুক পেতে দিতে প্রস্তুত। এই ওয়াসিম আকরামদের মতো শত শত হাজারো হাজারো লক্ষ লক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে গড়া গণতন্ত্রের মাতা আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের প্রিয় দেশনায়ক জনাব তারেক রহমানের যে কর্মী, সেই কর্মীদের যারা প্রাণ দিয়েছেন এই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে, দেশকে আবারও নতুন রূপে উপহার দিয়েছেন, এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই দিনে।